একটি কমপ্লেক্স নাম্বার বা একটি জটিল সংখ্যা হলো এমন একটি সংখ্যা যা a প্লাস ib আকারে লেখা যায়, যেখানে a এবং b হচ্ছে একটা দুটো স্বাভাবিক সংখ্যা। মানে হচ্ছে x প্লাস আয়োটা y, এই সংখ্যাটাকে একটা জটিল সংখ্যা বলা হবে যদি x belongs to any real number and y belongs to any real number, and where the value of I is equal to root of minus 1, then we can say x plus iota y equal to z is a complex number. নাম্বার বা জটিল সংখ্যার ব্যবহার কোথায়? এটি গণিত, বিজ্ঞান, প্রযুক্তিতে এমন সব সমস্যার সমাধান করতে ব্যবহৃত হয় যা সাধারণ বাস্তব সংখ্যা দিয়ে সমাধান করা সম্ভব নয়। কমপ্লেক্স নাম্বার কি ও কেন শিখবো? আচ্ছা, সাধারণ সমীকরণ যখন রুটের ভেতরে মাইনাস সংখ্যা আসে, তখন বাস্তব সংখ্যা আমরা সলিউশনে পাই না। ধরে নাও এরকম আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এটাকে যদি সলিউশন করি তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান, তার মানে এখান থেকে আমরা বলতে পারি এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট অফ মাইনাস ওয়ান। আচ্ছা, এই রুট অফ মাইনাস ওয়ান এইটাকেই আমরা বলি আই, এটাকে আই দিয়ে ইন্ডিকেট করা হয়। তাহলে এই যে সলিউশনটা পেলাম রুট অফ মাইনাস ওয়ান, এটার ভ্যালু নির্দিষ্ট করে বের করা সম্ভব নয়, তাই এটাকে আমরা কমপ্লেক্স নাম্বার হিসেবে ইন্ডিকেট করি। সমস্যার সমাধান দেয় একটি জটিল সংখ্যা। তাহলে সহজ হিসাবে বলতে গেলে এটি যে কোনো জিনিসের ঘোরানো বা চক্রাকার আবর্তিত হওয়ার গতি খুব সহজে হিসাব করতে সাহায্য করে। উচ্চতর গণিত, বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য এটি মৌলিক ভিত্তি হিসেবে কাজ করে। বাস্তব জীবনের ব্যবহার আছে কোথায়? যেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, অল্টারনেটিং কারেন্ট বা এসি, সিগন্যাল বিশ্লেষণ, ভোল্টেজ ও কারেন্টের দোলন হিসাব করতে এটি ব্যবহার করা হয়। কোয়ান্টাম মেকানিক্স, পরমাণু এবং সাব অ্যাটমিক কণার আচরণ ব্যাখ্যায় কোয়ান্টাম পদার্থবিজ্ঞানে এটি স্বাভাবিকভাবেই চলে আসে। মানে কমপ্লেক্স ফিল্ডে এটাকে আলোচনা করতে হয়। সিগন্যাল প্রসেসিং, রেডিও, ওয়াইফাই, মোবাইল কমিউনিকেশন, ডেটা, সাউন্ড, ওয়েব পরিষ্কার ও প্রসেস করতে এর ব্যবহার রয়েছে। এছাড়াও ফ্লুইড ডাইনামিক্স এবং বিমানের ডানা দিয়ে বাতাস কিভাবে বয়ে যায়, কিংবা বড় বড় সেতুর কম্পন ও শক্তি পরীক্ষা করতে এটি ব্যবহার করা হয়। তার মানে হচ্ছে কমপ্লেক্স নাম্বারের ব্যবহার ম্যাথমেটিক্স, ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য ক্ষেত্রেও অনেক বেশি রয়েছে। তাহলে এবার একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিই তোমাদেরকে, সেটা হচ্ছে যদি কোনো একটা সংখ্যা, সেটাকে আমরা এরকম ফর্মে লিখতে পারি এক্স প্লাস আয়োটা ওয়াই, এক্স প্লাস আয়োটা ওয়াই, এটাকে আমরা জেড দিয়ে লিখি। এটাকে কমপ্লেক্স নাম্বার বলা হবে যদি এক্স কমা ওয়াই বিলংস টু এনি রিয়েল নাম্বার, মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আর যেখানে আই হচ্ছে রুট অফ মাইনাস ওয়ান, তাহলে সেটাকে আমরা বলবো একটা কমপ্লেক্স নাম্বার। এখানে যে এক্স প্লাস আয়োটা ওয়াই ইকুয়াল টু জেড পেলাম, এর মধ্যে এটা হচ্ছে বাস্তব পার্ট, বাস্তব পার্ট, আর এই যে যেটা আয়ের সঙ্গে আছে এটাকে বলা হয় ইমাজিনারি পার্ট, এটাকে বলা হয় ইমাজিনারি পার্ট। এবার একটা কমপ্লেক্স নাম্বার, সেটা যদি আমরা টু ডাইমেনশনাল কোন একটা কার্টেসীয় অঞ্চলে অঙ্কন করি তাহলে সেটা দেখতে আসলে কেমন হয়? যদি এক্স প্লাস আয়োটা ওয়াই এটা জেড হয়, তাহলে এবার এই যে এক্সটা আছে সেটা হচ্ছে এক্স অক্ষের দিকে এক্স পর্যন্ত যাব, আর ওয়াইটা যেটা আছে সেটা ওয়াই অক্ষের দিকে ওয়াই পর্যন্ত যাব। তাহলে এই যে নাম্বারটা পেলাম, এই যে জিনিসটা পেলাম, এটাকে আমরা জেড বলবো। তার মধ্যে এখানে এটা হচ্ছে ওয়াই, এটা এক্স, আর এটাকে আমরা থিটা বলবো। আচ্ছা, এবার এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা বের করতে পারি, সেটা হচ্ছে tan থিটা সমান সমান কি বলতে পারি? tan থিটা সমান সমান বলতে পারি ওয়াই বাই এক্স। এবার এখান থেকে থিটা সমান সমান কি বলতে পারবো? তাহলে থিটা সমান সমান বলতে পারবো tan ইনভার্স ওয়াই বাই এক্স। এই যে থিটার ভ্যালুটা ইন্ডিকেট করে যে ওই কমপ্লেক্স নাম্বারটা এক্স অক্ষ থেকে কতটা দূরে অবস্থিত, মানে কতটা কোণ করে অবস্থান করে আছে। কমপ্লেক্স নাম্বারটা এখানেও থাকতে পারতো, এখানেও থাকতে পারতো, এমনকি এখানেও থাকতে পারতো, যে কোনো জায়গায় থাকতে পারতো। এবার কোন একটা কমপ্লেক্স নাম্বার কার্টেসীয় নির্দেশাঙ্কে কোথায় অবস্থিত সেটা কি করে বুঝবো? ধরে নাও জেড ইজ ইকুয়াল টু যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে 4 + 3i, তাহলে এটার গ্রাফটা আমরা কিভাবে আঁকবো? এই গ্রাফটা আঁকতে হলে দেখো এখানে এটাকে যদি আমরা কম্পেয়ার করি জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আয়োটা ওয়াই এর সাথে, তাহলে এখান থেকে এক্স এর মান হবে 4 আর ওয়াই এর মান হবে 3।
তাহলে এক্স এর মান যদি 4 হয়, ধরলাম এখানে আছে এটা 4, আর ওয়াই এর মান ধরো 3, তাহলে এটা এখানে আছে। তাহলে এরকম ভাবে হবে এই কমপ্লেক্স নাম্বারটা, তাহলে জেডটা হবে এটা। তাহলে এখানে ওয়াই এর মান কত পেলাম? 3। ধরো আর একটা কমপ্লেক্স নাম্বার এরকম আছে 4 - 3i। তাহলে এটা কি করে অঙ্কন করব? এটা অঙ্কন করার একটা, এটাকে অঙ্কন করতে হলে 4 হচ্ছে, এটাকে আমরা কম্পেয়ার করতে পারি এক্স মাইনাস আয়োটা ওয়াই এর সাথে, তাই তো? তাহলে এক্স এর জায়গায় 4 হবে, এখানে 4 এতটা আসলো, ধরলাম 3, তাহলে 3 তাহলে নেগেটিভ ওয়াই অক্ষের দিকে থাকবে, নেগেটিভ ওয়াই অক্ষের দিকে থাকবে, কারণ নিচের দিকে থাকবে। তাহলে কমপ্লেক্স নাম্বারটা এরকম একটা তলে আসবে, এটাকে জেড বলছি আমরা। আর এখানে ওয়াই কত আসবে? ওয়াই ইজ ইকুয়াল টু -3, আর এক্স ইজ ইকুয়াল টু কত আসবে? 4। আর একটা ধরো কমপ্লেক্স নাম্বার জেড ইজ ইকুয়াল টু আছে -4 - 3i। তো এটা কোথায় থাকবে? এটাকে অঙ্কন করার জন্য আমরা কি করবো? -4 বলতে এখানে কোথাও আসবে -4, আর -3 বলতে এখানে কোথাও একটা আসবে। এবং কমপ্লেক্স নাম্বারটা হবে এরকম ভাবে। তাহলে জেড ইজ ইকুয়াল টু আসবে এটা, এটা আসবে কমপ্লেক্স নাম্বারটা এরকম জায়গায় থাকবে। এবার আরেকটা জিনিস দেখো, যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার ধরলাম আমরা এক্স প্লাস আয়োটা ওয়াই, এটা ইজ ইকুয়াল টু জেড। এটা এরকম জায়গায় কোথাও একটা ধরো আছে, আর এটা ওয়াই, এটা এক্স। এবার এই বিন্দু থেকে আমরা এই বিন্দু দূরত্ব বের করব। দূরত্ব বের করার জন্য কি করতে হবে? এটা একটা সমকোণী ত্রিভুজ বলতে পারো। তো সমকোণী ত্রিভুজের এটা অতিভুজ, তাহলে অতিভুজটাই হচ্ছে জেড। জেড বলতে এটা মডিউলাস অফ জেড। যদি দূরত্ব বের করি তাহলে সেক্ষেত্রে আমরা মডিউলাস নিই। তার জন্য এটার ভ্যালু আসবে কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাই ধরো একটা কমপ্লেক্স নাম্বার এরকম আছে 4 + 3i। এই অঙ্কনে যদি root of 4 square plus 3 square, root of 4 square plus 3 square মানে 25, মানে হচ্ছে 5। এটার মানে হচ্ছে এটা কমপ্লেক্স নাম্বারটা এই মূল বিন্দু থেকে এর যে লাস্ট যে টার্মিনাল পয়েন্ট, তার মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে 5 একক, সেটা হচ্ছে 5 একক। আগের স্লাইডে আমি দেখিয়েছিলাম যে tan থিটা সমান সমান কি হয়? tan থিটা সমান সমান, tan থিটা সমান সমান হয় y/x। এখান থেকে থিটা সমান সমান আমরা বলতে পারি tan ইনভার্স y/x। এই যে থিটার ভ্যালুটা, এই থিটার ভ্যালুটাকে আমরা বলে থাকি যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড অথবা আর্গুমেন্টও বলে এটাকে, অথবা আর্গুমেন্টও এটাকে বলে। অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট যে কোনো কিছু বলা যেতে পারে এটাকে, অথবা আর্গুমেন্ট বলে। এই থিটাটাকে কোন একটা, এই থিটা হচ্ছে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে একটা পার্টিকুলার হয়। তাই এই থিটাটাকে লেখা হয় এএমপি জেড। এএমপি জেড মানে হচ্ছে থিটার ভ্যালু বের করা। থিটার ভ্যালু বের করা মানে হচ্ছে tan ইনভার্স y/x। এবার একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে থিটার যে ভ্যালুটা, এই থিটার ভ্যালুটা মানে আর্গুমেন্টের ভ্যালুটা -π থেকে +π এর মধ্যে থাকে, -π থেকে +π এর মধ্যে থাকে। মানে -π এর থেকে বড় অথবা সমান এবং +π এর থেকে বড় ছোট অথবা সমান, এর মধ্যেই এটা থাকবে, এর মধ্যেই এটাকে থাকতে হবে। এবার এটা চাইলে বাইরেও হতে পারে, মানে -π থেকে +π এর বাইরেও হতে পারে। আর সেই ক্ষেত্রে আমরা ওই ভ্যালুগুলোকে নেব না, আমরা এই কমপ্লেক্স নাম্বারটা শুধুমাত্র প্রিন্সিপাল আর্গুমেন্ট ভ্যালুটাকেই নেব। এবার এই প্রিন্সিপাল আর্গুমেন্ট ভ্যালুটা হচ্ছে -π থেকে +π এর মধ্যেই থাকে। ধরে নাও এরকম আছে, একটা সংখ্যা রেখা আঁকছি, ধরে নাও এটা +π আর এটা -π। এবার এই যে থিটার ভ্যালুটা এই +π থেকে -π এর মধ্যেই থাকবে, কখনো এর বাইরে। অ্যামপ্লিটিউড ফর্মটা কেমন হবে? ধরে নাও জেড ইজ ইকুয়াল টু যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার এক্স প্লাস আয়োটা ওয়াই। এবার এটা যদি মড জেড বের করি, এই মড জেড কে আমরা সাধারণত আর দিয়ে লিখি। আর সমান সমান রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরকম হবে। এবার এর অ্যামপ্লিটিউড কি হবে? এএমপি জেড মানে কি? এএমপি জেড মানে হচ্ছে থিটা বের করা। এবার থিটা বলতে কি হয়? tan ইনভার্স y/x। এবার tan ইনভার্স y/x এটা যে কোনো একটা ভ্যালু দেবে আমাদের, সেই ভ্যালুটা হচ্ছে -π থেকে +π এর মধ্যেই থাকবে। এবার এর মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্মটা কি হবে? ধরো z ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে লিখতে পারবো r ইন্টু cos থিটা প্লাস আয়োটা সাইন থিটা। এই যে থিটাটা পাবো, এই থিটার ভ্যালুটা এইখানে বসিয়ে দেবো অথবা এইখানে বসিয়ে দেবো, দিলে যেটা পাবো। আর আর হচ্ছে মডিউলাস জেড, মানে রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ধরো একটা কমপ্লেক্স নাম্বার জেড ইজ ইকুয়াল টু আছে 4 + 3i।
তাহলে এর মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্মটা কি হবে? মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম বের করতে হলে আগে আমাদের মডিউলাসটা বের করতে হবে। তাহলে মড অফ জেড মানে আর, এটার ভ্যালু কত আসবে? রুট অফ 4 3 প্লাস 4 মানে হচ্ছে 9 প্লাস 16 আর 25 মানে 5 হবে এটা। আর থিটার ভ্যালু এক্ষেত্রে কত আসবে? থিটা বলতে tan ইনভার্স ওয়াই বাই এক্স, tan ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে tan ইনভার্স, এই যে ওয়াইটা পেলাম, ওয়াই কত এখানে 3, আর এক্স হচ্ছে 4, কারণ এটা পেলাম থিটার ভ্যালু। তাহলে এখানে যদি আমরা মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম বের করতে চাই, তাহলে মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্মটা আসবে এরকম, আর ইন্টু আর কত 5 cos থিটা। cos থিটা বলতে cos ইন্টু tan ইনভার্স 3/4 প্লাস আয়োটা সাইন tan ইনভার্স 3/4। তাহলে এটা হবে হচ্ছে, এগুলো আলোচনা করার মাধ্যমে তোমাদেরকে আর অনেক কিছু বলবো। তো দেখো, এখানে কোশ্চেনটা বলেছে এদের মধ্যে কোনটি সঠিক হবে। 2 + 3i গ্রেটার দেন 1 + 4i, আর এই অপশনে বলেছে 3 + 3i গ্রেটার দেন 6 + 2i, আর 5 + 9i গ্রেটার দেন 5 + 6i। এদের মধ্যে কোনটি হবে? আর অথবা কোনোটি নয়, মানে এদের মধ্যে হয় অ্যান্সার হবে আর না হয়তো হবে না। একটা জিনিস মনে রাখতে হবে যে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এই যে আই জিনিসটা থাকার জন্য এটাকে আমরা সরাসরি কখনো কম্পেয়ার করতে পারি না। মানে কোনটা ছোট বা কোনটা বড় সেটা আমরা কোনোভাবেই কখনোই বলতে পারি না, কারণ কমপ্লেক্স নাম্বারের মধ্যে আই পার্টটা থাকার জন্য আই এর ভ্যালুটা কোনো নির্দিষ্ট নয়। তাই এই ক্ষেত্রে আমরা এটার ভ্যালু বের করে দেখাতে পারি না। তাই যে কোনো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে যে ইনইকুয়ালিটি হয় বা অসমতা, সেগুলো কখনো স্যাটিসফাই করে না। ইনইকুয়ালিটি কখনোই স্যাটিসফাই করে না। তাই এখানে যে গ্রেটার দেন বা লেস দেন যে চিহ্নই থাক না কেন, এগুলো কোনোটাই এটাকে স্যাটিসফাই করবে না। তাহলে এদের মধ্যে অপশন কোনটা হতে পারে? এদের কোনোটি হবে না। তারপরে একটা কোশ্চেন আছে, জেড জটিল সংখ্যার মডিউলাস আর এবং অ্যামপ্লিটিউড -π/4 হলে জেড এর মডিউলাস অ্যামপ্লিটিউড আকার কোনটা হবে? তাহলে মডিউলাস অ্যামপ্লিটিউড আকার ইকুয়াল টু কি হয় আমরা জানি, আর ইন্টু কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা। এটা হয় হচ্ছে যে কোনো কমপ্লেক্স নাম্বারের একটা মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম। এবার এখানে থিটার ভ্যালু কত? এখানে থিটার ভ্যালু বলে দিয়েছে -π/4। আমি কি বলেছিলাম যে থিটার ভ্যালু, যে প্রিন্সিপাল আর্গুমেন্ট থিটার ভ্যালু কত থেকে কতর মধ্যে থেকে? -π থেকে +π এর মধ্যে থাকে, তাই তো? তাহলে এখানে আর এর ভ্যালু আমরা তো জানি না। আসলে আর এর ভ্যালু বের করার জন্য আমাদের জেডটাকে জানতে হবে। তো জেড যে কমপ্লেক্স নাম্বারটা ছিল সেটা হচ্ছে, এখানে কোথাও টাইপিং হয়তো মিস্টেক হয়েছে। উম, এখানে টাইপিং মিস্টেকটা হয়েছে, এখানে মডিউলাসের ভ্যালু r = 3 বলে দিয়েছে। এখানে বলাই ছিল, এটা লেখা হয়নি এখানে। তাহলে আর এর জায়গায় 3 বসিয়ে দিলাম, এবার কস থিটার জায়গায় -π/4 বসিয়ে দিলাম, প্লাস আয়োটা সাইন -π/4। এবার এখান থেকে আমরা বলতে পারি সেটা হচ্ছে 3 ইন্টু, এবার কসের মধ্যে যদি মাইনাস থিটা থাকে তো ওটা তোমার ইভেন ফাংশন হওয়ার জন্য এই থিটাটাকে বাইরে বেরোতে দেয় না, তাই কস π/4ই থাকবে এখানে। আর আর সাইন এটা অড ফাংশন, তাই এটা মাইনাস হিসেবে বের করে দেবে, -i সাইন π/4। এটা হবে এর অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে এটার অ্যান্সার। তারপরে দেখো একটা কোশ্চেন, z = -2 জটিল সংখ্যার অ্যামপ্লিটিউড কত হবে? অ্যামপ্লিটিউড মানে এএমপি জেড, মানে হচ্ছে থিটা বের করা। থিটা মানে কি? tan ইনভার্স y/x। এবার এখানে z যেটা দেওয়া আছে সেটা হচ্ছে -2। তাহলে এই -2 প্লাস 0 * i আমরা লিখতে পারি, কারণ কমপ্লেক্স পার্টটা নিয়ে আসলাম এর সঙ্গে। তাহলে এটাকে যদি আমরা কম্পেয়ার করি কার সাথে? এক্স প্লাস আয়োটা ওয়াই এর সাথে, তাহলে x আমরা বলতে পারবো -2 আর y বলতে পারবো 0। তাই এখান থেকে থিটা সমান কত হবে? থিটা সমান হবে tan−1 0/2 বা -2। tan−1 0, tan 0 কখন হয়? tan 0 তোমার হয় হচ্ছে
0 ডিগ্রিতে হয় অথবা পাইতে হয়, মানে অড মাল্টিপল অফ পাই বা মাল্টিপল অফ পাই, এটা তোমার tan এর ভ্যালু 0 হয় সবসময়। তাই এখান থেকে আমরা বলতে পারবো যে যেহেতু এখানে 0 নেই, তাই 0 এটা আমরা ইউজ করবো না, তাহলে পাইটাকে ইউজ করবো। এখানে অপশনে পাই আছে, তাই অ্যান্সার পাইটাই হবে। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে এই যে তোমার কমপ্লেক্স নাম্বার যেটা দেওয়া আছে, সেটা কোন কোয়াড্রেন্টে দেওয়া আছে? সেটা হচ্ছে -2, এক্স এর জায়গায় -2 আর y 0। তার মানে এরকম কোন একটা কোয়াড্রেন্টে দেওয়া আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে বলতে পারো। তো সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা যদি থিটার ভ্যালু বের করতে চাই, তো তো তার আগে একটা জিনিস আমি বলে দিই তোমাদেরকে, তাহলে সুবিধা হবে। ধরো একটা কমপ্লেক্স নাম্বার এরকম একটা কোয়াড্রেন্টে আছে, অথবা এরকম জায়গায় আছে, অথবা এরকম জায়গায় আছে, অথবা এরকম জায়গায় আছে। মানে চারখানা কোয়াড্রেন্ট হতে পারে, একটা, দুটো, তিনটে, চারটে। যদি ওর একটা কমপ্লেক্স নাম্বার ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, এই ফার্স্ট কোয়াড্রেন্টে থিটার ভ্যালু হয় tan ইনভার্স y বাই x। আর যদি কোনো একটা কমপ্লেক্স নাম্বার 4 নম্বর কোয়াড্রেন্টে হয়, তাহলে থিটার ভ্যালু হয় -tan ইনভার্স y বাই x। এবার এই যে থিটা গুলো নিচ্ছি, এগুলো হচ্ছে মুখ্য মান, প্রিন্সিপাল আর্গুমেন্ট ভ্যালু, যেটা -পাই থেকে +পাই এর মধ্যে হয়। আর যদি একটা কমপ্লেক্স নাম্বার কখনো তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, তাহলে সেক্ষেত্রে হয় পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আর এই ক্ষেত্রে হয় -পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে কোনো একটা কমপ্লেক্স নাম্বার কোন কোয়াড্রেন্টে আছে তার উপর ভিত্তি করে আমরা প্রিন্সিপাল আর্গুমেন্ট ভ্যালু বের করতে পারি। তো একইভাবে এখানে যে কোশ্চেনটা ছিল z = -2, এটাকে আমরা লিখতে পারি 0i। তাহলে এখানে দেখো এই কমপ্লেক্স নাম্বারটা কোন কোয়াড্রেন্টে আছে, -2 বলতে এখানে কোথাও একটা হবে, আর 0i বলতে এখানেই থাকবে। তাহলে কমপ্লেক্স নাম্বারটা ধরে নাও ওটা কত নম্বর কোয়াড্রেন্টে আছে, মানে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, তাহলে আমরা এটাকে যদি আমরা এর আর্গুমেন্ট ভ্যালু বের করি বা AMP-Z বের করি, তাহলে কত হবে? AMP-Z যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তাই পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, y0, x হচ্ছে 2। তাহলে মান বসিয়ে দাও, তাহলে পাই -0ই হবে, তার মানে অ্যান্সার আসবে এটার পাই। আচ্ছা, তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা পাই আসবে ডাইরেক্ট, সেটা বলে দিলাম কেন। আর একটা কোশ্চেন, z = 3i, এই জটিল সংখ্যার আর্গুমেন্ট কত হবে? মানে আর্গুমেন্ট মানে অ্যামপ্লিটিউড, AMP-Z মানে হচ্ছে থিটা বের করা। থিটা ইজ কি হবে আমরা ডাইরেক্ট বলতে পারি। এখানে দেখো রিয়েল পার্ট নেই, z আমরা 0 + 3i লিখতে পারি। তার মানে এখানে থিটা tan ইনভার্স ওয়াই বাই এক্স, ওয়াই মানে হচ্ছে 3 আর এক্স মানে হচ্ছে 0। তাহলে tan ইনভার্স এটা হচ্ছে অসঙ্গত বা ইনফিনিটি বলতে পারো। tan ইনভার্স অসঙ্গত বা ইনফিনিটি কখন হয়? যখন এটা পাই/2 হয়। অ্যান্সার কত আসবে এটা? পাই/2। এবার পাই/2 এটা কিন্তু -পাই থেকে +পাই এর মধ্যেই আছে, -পাই থেকে +পাই এর মধ্যেই আছে, তাই এটা আমরা সরাসরি নিয়ে নিতে পারছি ভ্যালুটাকে। আচ্ছা, তারপরে একটা কোশ্চেন দেখো, যদি x, y বাস্তব হয় মানে রিয়েল হয়, x প্লাস আয়োটা ওয়াই =0 হয়, তবে সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো? x প্লাস আয়োটা ওয়াই যদি 0 হয়, তাহলে 0 কে আমরা লিখতে পারি 0 0 প্লাস 0 আয়োটা। এবং এটা যদি কম্পেয়ার করি, তাহলে x = 0 আর y = 0 হবে। কারণ অপশন নাম্বার ডি হবে এটার অ্যান্সার। তারপরে দেখো এটা 1/i এর অ্যামপ্লিটিউড বের করতে বলেছে। 1/i কে আমরা মনে রাখবা, যে কোনো কমপ্লেক্স নাম্বার যদি 1/সামথিং বা সামথিং বাই সামথিং থাকে, তাহলে ওইটাকে সবসময় আমাদের x প্লাস আয়োটা ওয়াই এই ফর্মটাই নিতে হয়, নিয়ে তারপরে কম্পেয়ার করে অ্যামপ্লিটিউড হোক বা মডিউলাস হোক, যেটা বের করতে বলে সেটা বের করতে হয়। তাহলে এখানে যে কমপ্লেক্স নাম্বারটা আছে সেটা হচ্ছে 1/i আছে, তো এটাকে আগে নর্মাল ফর্মে নিতে হবে। তাহলে z আমরা বলতে পারি 1/i। এবার আয়োটা ওয়াই দিয়ে আমরা উপর নিচে গুণ করে দিই, আয়োটা ওয়াই দিয়ে উপরে গুণ করলাম, তাহলে নিচে গুণ হবে, গুণ হলে আয়োটা স্কোয়ার হবে। মানে ওভারঅল এটা আসবে কত? আয়োটা বাই -1। আই স্কোয়ারের ভ্যালু -1, তাহলে মাইনাস অফ আয়োটা আসবে। তাহলে এটাকে আমরা আরো সাজিয়ে লিখতে পারি, সেটা হচ্ছে 0 - আয়োটা। 0 - আয়োটা কোন কোয়াড্রেন্টে আছে? দেখো, এক্স এর ভ্যালু 0, তার মানে এখানে
মাইনাস আয়োটা মানে ওয়াই এর জায়গায় -1 হবে, তাহলে -1টা এখানে কোথাও হবে। ধরে নাও ওটা 3 নম্বর কোয়াড্রেন্টে আছে। 3 নম্বর কোয়াড্রেন্টে থাকলে এটার ভ্যালু কি হয়? এটার ভ্যালু হয় আহ আগে যেটা বলেছি দেখো, এটার ভ্যালু 3 নম্বর কোয়াড্রেন্টে কি হয়? -5 প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে -5 প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স আমরা ওটাকে ইউজ করবো। তো থিটা ইজ ইকুয়াল টু কি হবে এখানে? -5 প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ওয়াই কত এখানে? ওয়াই হচ্ছে এখানে -1 আর এক্স কত? এক্স হচ্ছে 0। ইনভার্স -5 আর এটা ট্যান ইনভার্স অসঙ্গত, অসঙ্গত মানে হচ্ছে ট্যান এর ভ্যালু π/2। তাহলে ওভারঅল এটা ক্যালকুলেশন অপশন নাম্বার সি হবে এটার answer। এবার এখানে আমরা যেগুলো বের করব সেটা হলো সবগুলোই হবে প্রিন্সিপাল আর্গুমেন্ট ভ্যালু। যেটা আছে 1/3 এর মান কত হবে? এর মান কার সাথে সমান হবে এই অপশন গুলোর মধ্যে? তাহলে এক কাজ করে এটা সমান সমান আমরা এক্স ধরে নিই। এক্স ইজ ইকুয়াল টু -8 তার পাওয়ারে হচ্ছে 1/3। তাহলে আমরা উভয় দিকে কিউব করে দিই। কিউব করলে কি পাবো? এক্স কিউব সমান সমান -8। তাহলে এক্স কিউব প্লাস 8 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা বলতে পারবো যে এইটার সলিউশন আমি পরের পেজে করছি। এক্স কিউব প্লাস 8 ইকুয়াল টু 0। এটার সলিউশনটা যদি করি, এটাকে এক্স কিউব প্লাস 2 এর কিউব লেখা যায় ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস 2 এ কিউব প্লাস বি কিউবের সূত্র এক্স স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মানে 2 এর স্কোয়ার 4 ইকুয়াল টু 0। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা পাবো এখান থেকে -2। অথবা এখান থেকে এক্স এর ভ্যালু বের করছি আবার এক্স স্কোয়ার। এটা যদি মিডিল টার্ম করি, মিডিল টার্ম নর্মালি এটাকে করা যাবে না, এটাকে শ্রীধরা যে সূত্র দিয়ে অ্যাপ্লাই করে করতে হবে আমাদেরকে। তাহলে শ্রীধরের সূত্রে অ্যাপ্লাই করলে -b মানে হচ্ছে 2 প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার -4ac মানে হচ্ছে 16 বাই হচ্ছে 2, এটা 16। তাহলে 2 প্লাস মাইনাস রুট অফ -12/2। তাহলে এটাকে লেখা যায় 2 প্লাস মাইনাস 2 মাইনাস √3, এটাকে এরকম লেখা যায় 12কে আর 2। আচ্ছা, উপর নিচ থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে বলতে পারবো 1 প্লাস মাইনাস √3i। তাহলে এটার অপশন কোনটা হতে পারে? এক্স এর ভ্যালু হয় -2 হবে আর না হয় এটা হবে 1 প্লাস মাইনাস √3i। এই যে অপশনে কোনটা আছে? এখানে একটা হাফ রয়েছে কোথায়? কোন হবে অপশন এটা? কোশ্চেনটা আছে রুট অফ -3 প্লাস -3 প্লাস -3 এরকম ভাবে চলছে। কত পর্যন্ত চলছে? এটা অসীম পর্যন্ত চলছে, ইনফিনিটি পর্যন্ত চলছে। তাহলে এক কাজ করি, এটাকে আমরা এক্স ধরে নিই। এবার উভয় দিকে বর্গ করি। উভয় দিকে যদি বর্গ করা হয় তাহলে এখানে এক্স স্কোয়ার হবে। তাহলে এক্স স্কোয়ার সমান আমরা বলতে পারবো, তাহলে একটা রুট এখান থেকে উঠে যাবে, তাহলে -3 প্লাস √-3 প্লাস √-3 প্লাস ডট 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 এরকম ইনফিনিটি পর্যন্ত আবার চলবে। তাহলে এক্স স্কোয়ার এই -3 দিকে আসলে +3 হয়ে যাবে। আবার এটা দেখো সেই আগের সিরিজটাই, যেটা প্রথমে ধরেছিলাম আমরা এক্স ইজ ইকুয়াল টু এটা পুরোটা, এক্স ইজ ইকুয়াল টু যেটা ধরেছিলাম সেটাই আবার রিপিট হচ্ছে, কারণ এটাকে আবার এক্স বলতে পারি। তো এখান থেকে আমরা বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3 ইকুয়াল টু কত হবে? 0। এক্স স্কোয়ার যদি এটাকে মিডিল টার্ম করো, নর্মালি মিডিল টার্ম মনে হচ্ছে হবে না, তো সি ধরা যদি সূত্র দিয়ে করি, এক্স ইজ ইকুয়াল টু -b মানে +1 রুট অফ বি স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার করলে 1 -4ac মানে হচ্ছে 3 4 12 বাই হচ্ছে 2। তাহলে এটা বলতে পারি 1 প্লাস মাইনাস √-11 বাই হচ্ছে 2। এবার 1 প্লাস মাইনাস √-11 মানে হচ্ছে 11i/2। 1 প্লাস মাইনাস 11i/2 হবে এটার অ্যান্সার। 1 প্লাস মাইনাস 11i/2 এটা হবে এর অ্যান্সার। আচ্ছা, তারপরে দেখো এই কোশ্চেনটাকে করি, কে এর যে ক্ষুদ্রতম মানের জন্য এই সমীকরণটির
কাল্পনিক বীজ থাকবে সেটা হলো, আচ্ছা একটা দ্বিঘাত সমীকরণের কাল্পনিক বীজ কখন থাকে, যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো হয়, তাই তো? তাহলে এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেটা কাল্পনিক বীজ কখন থাকবে, সমীকরণটা আছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো। কাল্পনিক বীজ থাকবে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো হয়, বি কত এখানে ফাইভ, প্রতি শব্দের স্কোয়ার করলে ফোর ইন্টু এ ইন্টু সি মানে কে লেস দেন জিরো, টোয়েন্টি ফাইভ মাইনাস ফোর কে লেস দেন জিরো। তাহলে এখান থেকে মাইনাস ফোর কে, এটা মাইনাস অফ টোয়েন্টি ফাইভ, এবার যেহেতু এটা ইনইকুয়ালিটি যদি আমরা উভয় দিকে মাইনাস দিয়ে গুণ করি তাহলে প্লাস অফ ফোর কে হয়ে যাবে, আর লেস দেনটা কি হবে, অলওয়েজ লেস দেনটা হয়ে যাবে গ্রেটার দেন, কারণ মাইনাস দিয়ে গুণ করলে ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যায়। তাহলে কে ইজ ইকুয়াল টু হবে গ্রেটার দেন টোয়েন্টি ফাইভ বাই ফোর। দেখো কে এর কোন মানের জন্য আছে, টোয়েন্টি, আচ্ছা টোয়েন্টি ফোর, টোয়েন্টি ফাইভ বাই ফোর এটাকে যদি ভাগ করি চার দিয়ে তাহলে কত হবে, সিক্স পয়েন্ট সামথিং আসবে, আর সিক্স পয়েন্ট সামথিং। এবার তাহলে কে এর মান কি আসবে, কে এর মান আসবে সিক্স পয়েন্ট সামথিং থেকে বেশি, কারণ সামথিং থেকে বেশি মানে কত হতে পারে, সেভেন হতে পারে। অপশনে দেখা যাক সেভেন আছে কিনা, যদি থাকে তাহলে সেটা অ্যান্সার হবে। অপশন নাম্বার ডি এটার অ্যান্সার হবে। সরি, কে এর যে ক্ষুদ্রতম মানের জন্য, যেহেতু ক্ষুদ্রতম মান বলেছে তাহলে আমাদের কে এর মান সেভেন নয়, সিক্স পয়েন্ট সামথিং এসছে, তো কে এর মান আমরা এখানে সিক্সই নেবো, ঠিক আছে, যেহেতু ক্ষুদ্রতম মান বলেছে। অপশন নাম্বার ডি নয়, এটার অপশন হবে হচ্ছে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হবে এটার answer। তারপরে কোশ্চেন দেখো, সর্বনিম্ন ঘাত এবং বাস্তব সহগ বিশিষ্ট যে সমীকরণের একটা বীজ এটা ওয়ান প্লাস আই, সেটি হলো, তাহলে একটা সমীকরণ, যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ, যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এটা যদি একটা দ্বিঘাত সমীকরণ হয় এবং এর যদি একটা বীজ আলফা সমান সমান যদি ওয়ান প্লাস আই হয়, তাহলে বিটা সমান সমান কি হবে, বিটা সমান সমান ওয়ান মাইনাস আই হবে। তার কারণ হচ্ছে, যদি কোনো একটা কমপ্লেক্স নাম্বার, কোনো একটা সমীকরণকে সমাধান করলাম, সেই সমীকরণকে সমাধান করার পর যদি একটা কমপ্লেক্স নাম্বার অ্যান্সার আসে, তাহলে সেই অ্যান্সারের রেসপেক্টে তার একটা কনজুগেট বা অনুবন্ধী জটিল সংখ্যা থাকতেই হবে। মানে হচ্ছে এরকম, আলফা যদি হয় এ প্লাস আই বি, তাহলে বিটা 100% এ মাইনাস আই বি হতেই হবে। মানে কমপ্লেক্স নাম্বার কখনো একা থাকতে পারে না, এরা জোড়ায় জোড়ায় অবস্থান করে, কনজুগেট এদের থাকতেই হবে। তাহলে আলফা যদি এটা হয় তাহলে বিটা হবে এটা। তাহলে একটা দ্বিঘাত সমীকরণের দুটো বীজ যদি আমরা জানতে পারি তাহলে তাদের সমীকরণটা বের করতে পারি, কি হয়, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা, এরকম হয়। তাহলে আলফা আর বিটার জায়গায় মান বসিয়ে দাও, আলফার জায়গায় বসাও ওয়ান প্লাস আয়োটা, আর এটা হচ্ছে তোমার ওয়ান মাইনাস আয়োটা যদি বসাই, এটা হচ্ছে ওয়ান মাইনাস আয়োটা ইন্টু এক্স, আর হচ্ছে ওয়ান প্লাস আয়োটা ইন্টু ওয়ান মাইনাস আয়োটা ইকুয়াল টু জিরো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এই আই আই কেটে গেল, তাহলে টু এক্স হলো, প্লাস এটা যদি আমরা স্কোয়ার করি তাহলে ওয়ান প্লাস ওয়ান টু হবে, দেখবে এটা, কারণ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু, এটা হবে সর্বনিম্ন ঘাত এবং বাস্তব সহগ বিশিষ্ট সমীকরণের একটি জাত হলে সেই সমীকরণটা এটা হবে। ফার্স্ট অপশন নাম্বার বি হবে এটা answer। তারপরে কোশ্চেন দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এর সমাধান কি হবে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান আমরা বলতে পারি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি প্লাস মাইনাস আই। এর সমাধান আমরা আগেও করেছি, প্লাস মাইনাস আই, অপশন নাম্বার সি হবে এটার answer। তারপর দেখো এর সমাধান কি হবে, নাইন এক্স স্কোয়ার প্লাস ষোলো ইকুয়াল টু জিরো, এর সমাধান বের করতে বলেছে। তাহলে এক কাজ করি, আমরা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি বলতে পারবো, মাইনাস ষোলো বাই নয়। মাইনাস ষোলো বাই নয় মানে হচ্ছে আমরা এক্স ইজ ইকুয়াল টু বলতে পারবো প্লাস মাইনাস রুট অফ মাইনাস ষোলো বাই নয়। তাহলে প্লাস মাইনাস, যেহেতু রুটের মধ্যে মাইনাস রয়েছে তাই একটা আই হয়ে যাবে, আর ষোলো রুট করলে চার, নয় রুট করলে তিন, তাহলে আই প্লাস মাইনাস আই ফোর বাই থ্রি হবে। তাহলে এটা হবে আনসার, অপশন নাম্বার বি।
তারপরে কোশ্চেন দেখো, এতর সমাধান কি হবে? a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টেন ইকুয়াল টু জিরো। এর সমাধান সেট কি হবে? সমাধান সেট নর্মালি আমরা শ্রীধরাচার্য সূত্র দিয়ে করবো, যেহেতু দ্বিঘাত সমীকরণ। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস বি বলতে মাইনাস টু এ, তাহলে এটা ইয়ে করলে প্লাস টু এ হয়ে যাবে। রুট অফ ফোর এ স্কোয়ার হবে, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, ফোর এ সি, এ কত এ স্কোয়ার, সি কত টেন, আর নিচে টু এ হবে। টু এ বলতে টু এ স্কোয়ার হয়ে যাবে এটা। এবার টু এ স্কোয়ার যদি হয় তাহলে এটা আমরা ক্যালকুলেশন করি। চার দশে চল্লিশ, তার স্কোয়ার মানে মাইনাস থার্টি সিক্স স্কোয়ার মানে হচ্ছে সিক্স, সিক্স, একবারে লিখছি, সিক্স এ আই হবে, আর নিচে টু এ স্কোয়ার হবে। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমরা যেটা পাবো, ওয়ান বাই এ, দুই দিয়ে যদি সবাইকে কেটে দিই তাহলে থাকবে ওয়ান প্লাস মাইনাস সিক্স আই, ওয়ান প্লাস মাইনাস সিক্স আই, আর নিচে যেহেতু দুই দিয়ে কমন নিয়েছিলাম তাহলে এখানে সিক্স আই না, এটা থ্রি আই হয়ে যাবে, এটা থ্রি আই হবে। অপশন নাম্বার কোনটা হবে? অপশন নাম্বার বি হবে এটার অ্যান্সার। তারপর এটা একটা কোশ্চেন, এটার সমাধান কি হবে? ডাইরেক্ট শ্রীধর আচার্যের সূত্রে অ্যাপ্লাই করো। শ্রীধর আচার্যের সূত্রে অ্যাপ্লাই করলে আমরা এটার সমাধান ডাইরেক্ট পেয়ে যাবো। মাইনাস বি মানে হচ্ছে টুয়েলভ পি প্লাস মাইনাস ওয়ান ফোর ফোর পি স্কোয়ার মাইনাস ফোর এসি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি। ফোর মানে হচ্ছে এখানে চারশো হবে, কি এখানে হচ্ছে ফোর, এ কত, এ হচ্ছে ফোর, সি কত 25, তার পি স্কোয়ার বাই নিচে টু এ, টু ইন্টু ফোর। এটার ক্যালকুলেশন করলে নর্মালি অ্যান্সার বেরিয়ে যাবে, তো নিজেরা করে নিও। আচ্ছা, তারপরে এটা একটা কোশ্চেন, এখানে এক্স এর সমাধান বের করতে হবে, তো কোনাকুনি আগে গুণ করে নেবো, তারপর নর্মালি সমাধান করে নেবো, ব্যাস তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে কোনাকুনি গুণ করো, এটাকে টু এক্স যেটা আছে আমি সেটা একবার লিখছি ওই সাইডে। টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু, টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু দেওয়া আছে এক্স বাই এক্স মাইনাস ওয়ান, এক্স বাই এক্স মাইনাস ওয়ান। এটা সমাধান বের করতে হবে। তাহলে কোনাকুনি গুণ করো, টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এক্স ইন্টু এক্স মাইনাস টু, তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স। তাহলে এখান থেকে আমরা টু এক্স থেকে একটা এক্স বাদ দেবো, টু এক্স স্কোয়ার থেকে একটা এক্স বাদ দেবো, তাহলে থাকবে শুধু এক্স, তার স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এবার এটাকে সমাধান করো, সমাধান করলে আমরা এক্স এর মান পেয়ে যাবো। তাহলে হচ্ছে ওয়ান প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। তাহলে ওয়ান প্লাস মাইনাস আই রুট থ্রি, ওয়ান প্লাস মাইনাস আই রুট থ্রি বাই টু হবে এটার অ্যান্সার। তাহলে অপশন দেখো কোনটা আছে, উম, সম্ভবত এটা, অপশন নাম্বার এ। তারপরে কোশ্চেন দেখো, রুট থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স রুট থ্রি। তারপরে দেখো রুট থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস রুট থ্রি, এটার সমাধান কি হবে? ওই একই আমরা এখানে সিদ্ধার্থের সূত্র ইউজ করব, মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি রুট থ্রি ইন্টু রুট থ্রি বাই হচ্ছে টু। তাহলে ওয়ান প্লাস মাইনাস রুট অফ রুট থ্রি ইন্টু থ্রি মানে থ্রি, রুট অফ মাইনাস ইলেভেন বাই টু, তাহলে মাইনাস ওয়ান প্লাস মাইনাস আই রুট ইলেভেন বাই টু হবে এটার অ্যান্সার। আহ কোথাও কোনো ক্যালকুলেশন গড়বড় হয়েছে কি, তা না হলে মিলছে না কেন? টু এ, সরি নিচে একটা রুট থ্রি থাকবে, এটা টু এ হবে, তো তাহলে রুট থ্রি নিচে গুণ হবে, তাহলে রুট থ্রি নিচে গুণ হবে। তাহলে অপশন হবে, দেখো মাইনাস কিছু একটা হবে এর মধ্যে, একবার দেখে নিও, সম্ভবত এটা হতে পারে, সম্ভবত। যাই হোক, মনে হয় এটা হবে, যাই হোক, কিছু একটা হতে পারে, একবার মিলিয়ে নিও এটা। তারপরে কোশ্চেন দেখো, টু এক্স স্কোয়ার মাইনাস আই এক্স
2x² মাইনাস ix প্লাস 6 = 0। এখান থেকে x এর মান হবে i প্লাস মাইনাস রুট অফ b² মাইনাস 4ac। b হচ্ছে i, তার স্কোয়ার করলে -1, +1 হয়ে যাবে, কারণ মাইনাস আগে থেকে আছে। -4ac, 4 কত, 4 দুগুণে 8, 6 48, আর নিচে হচ্ছে 2a মানে হচ্ছে 4a। এটা মাইনাস আই হবে না, এটা প্লাস, এটা -1 না, এটা প্লাস, এটা -1ই হবে। আর এটা হচ্ছে রুট অফ মাইনাস রুট অফ মানে 7i হবে বাই 4। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 8i/4 মানে হচ্ছে 2i পাবো একটা, আর একটা হচ্ছে 6i/4 -6i/4 মানে হচ্ছে -3i/2। তাহলে অপশন নম্বর হবে সি এটার অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো, এটা আয়োটা x² মাইনাস এক্স প্লাস 12y = 0 সমাধান কি হবে? x = -b মানে হচ্ছে +1 প্লাস মাইনাস রুট অফ b² মাইনাস 4ac, মানে 1 এর স্কোয়ার করলে 1, -4ac। 4a কত এখানে i, c কত এখানে 12i বাই 2a, 2 ইন্টু i, তাহলে হচ্ছে 1 প্লাস মাইনাস রুট অফ 1 মাইনাস, এটা 4 4 12 48, আর এদিকে i ইন্টু i করলে -1, তার মানে এটা +1 হয়ে যাবে, আর নিচে 2i। তাহলে 1 প্লাস মাইনাস রুট অফ 49 মানে 7/2i, এটাকে আমরা লিখতে পারি 8/2i, আর একবার লিখতে পারি আমরা 6/-6/2i। কাটাকাটি করো, তাহলে হচ্ছে 4/i অথবা -3/i। এবার দেখো অপশানে কোথাও এরকম নেই, তাহলে কি করবো, উপর নিচে i দিয়ে গুণ করে দেবো। 4i, আর নিচে i ইন্টু i করলে i² তাহলে -4i, কমা, আর এটা হচ্ছে -3i, আর নিচে -1, তার মানে এটা কেটে যাবে, তাহলে +3i হবে। ওভারঅল অ্যান্সার পেলাম -4i অথবা 3i, -4i অথবা 3i, অপশন নাম্বার বি হবে এটার অ্যান্সার। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তো বোর্ড লেভেলে যে টাইপের কোশ্চেন গুলো আসে সেইগুলো নিয়ে মোটামুটি আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমি কমপ্লেক্স নাম্বারের যে যেই মেন্স এবং যেই অ্যাডভান্সের যে কোশ্চেন গুলো আসে যে টাইপের, সেগুলো নিয়েও আলোচনা করব। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।